নমস্কার বন্ধুরা, শীত চলে এসেছে, তাই আজকের পাতে শীতকালীন খাবার থাকবে। লাই শাক ভর্তা, লাল শাক, মেটে আলু দিয়ে কাঁকড়া। আজকে লাই শাক ভর্তা রেসিপি নিয়ে হাজির হলাম। লাই শাক সরিষার একটি জাত, মূলত 2-3 রকমের সরিষার এটি একটি জাত। এই শাক থেকে যে সরিষা হয় তার ঝাঁঝ একটু বেশি হয়, পাতার মাঝে লালচে আভা থাকে। এই শাক ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর একটি পুষ্টিকর খাবার। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজম শক্তি উন্নতি করে, হাড় শক্তিশালী করে। এছাড়াও হার্টের সমস্যা ও অ্যাজমা দূরীকরণে সহায়ক। ভর্তার জন্য আমি 1 আঁটি শাক কিনেছি, একটু কচি থেকে নিয়েছি। লাই শাকের সাথে 1 আঁটি লাল শাক নিয়ে নিয়েছি, যেহেতু আজকে লাই শাকের সাথে লাল শাক ভাজিও খাবো। লাই শাক ভর্তার জন্য আমি সামান্য সাদা তেলে 3-4টা লইট্টা শুটকি ও 5-6টা শুকনো মরিচ ভেজে তুলে রাখছি। অনেকেই শুটকির গন্ধের জন্য শুটকি খেতে পছন্দ করেন না, তারা চাইলে 2 টুকরো মাছ ভেজে নিতে পারেন। মাছ ভাজা দিয়েও এই শাক ভর্তা করা যায়। আমি শাকগুলো বেছে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। আধা চামচ লবণ দিয়ে শাকগুলো ভালো মতো কষলে নিচ্ছি। কষলানোর পর এই শাকগুলো থেকে অনেক রস বের হয়ে যাবে। এই রস আসলে খুব ঝাঁঝালো হয়। এই রস শুদ্ধ যদি দিয়ে ভর্তা করা হয়, ঝাঁঝের জন্য খাওয়া সম্ভব হয় না। তাই রসগুলো ফেলে দিয়ে আমি মূলত সামান্য রস রেখে ভর্তাটা করব। এখন ভাজা শুকনো মরিচ, অল্প পেঁয়াজ কুচি, কষলানোর সময় যেহেতু অল্প করে লবণ দিয়েছিলাম, এখন 1 চামচ লবণ দিয়ে ভর্তাটি ভালো মতো মেখে নেব। সামান্য সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে সরিষার তেল বেশি দেওয়া যাবে না, কারণ এই শাকটি এমনিতেও ঝাঁঝালো হয়। সরিষার তেলের মাত্রা যদি বাড়িয়ে দেওয়া হয় আরও বেশি ঝাঁঝালো হয়ে যাবে। প্রস্তুত আমার লাই শাক ভর্তা। গরম ভাতের সাথে এই শাকটি খেতে এত দারুণ হয়, আমার ভীষণ ভালো লাগে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।